এই বেনজির আহমেদ বা আজিজ আহমেদরা কি একদিনে তৈরি হয়েছে? আপনাকে আমি একটু বলি, আপনি দীর্ঘদিন সাংবাদিকতায় আছেন, এখানে মোস্তফা কামাল আছে এবং পঙ্কজ দেবন্ত আছেন। আমরা যারা অপোজিশন রাজনীতি করি, অর্থাৎ সরকারের যারা অপোনেন্ট, আমরা একটু কথা বললেও কিন্তু দেখি, আমরা কিছুদিন পর দেখি যে মিডিয়ায় দেখাচ্ছে যে আমরা কি কনভারসেশন করছি। তো এত এক্সপার্ট যেখানে গভর্নমেন্ট, সেখানে বেনজির আহমেদরা, আজিজ আহমেদরা এই অপকর্ম করেছে, এটাকে সরকার জানতেন না? অথবা তাদের যে গোয়েন্দা সংস্থাগুলি আছে সেই সংস্থাগুলির কি কোনো রিপোর্ট ছিল না? আসলে ঘটনা ওখানে না, ঘটনা অন্য জায়গায়, যে কথাটি মোস্তফা কামাল ভাই বলেছেন। আমরা তো বাইরে একটা শুনি যে আওয়ামী লীগ আজকে ক্ষমতায় টিকে আছে আজিজ বেনজিরদের কারণে। অনেক কর্মকর্তারা প্রকাশ্যে বলে যে আওয়ামী লীগকে তো আমরা ক্ষমতায় এনেছি, পঙ্কজ দেবনাথ কি এমপি হয়েছে? তারাই তো রাত্রে 2018-তে এমপি বানিয়ে দিয়েছে। তো সুতরাং তাদের অন্যায় তো তাদের কাছে। ঠিক আছে, পঙ্কজ দেবনাথরা বলে যে আজিজ আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা। আপনি পিকে হালদারের কথা মনে আছে? উনি বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে চলে যায়, 10 মিনিট পর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বেগে ওনাকে পায় না, বিমান ছেড়ে চলে গেছে। অথবা আবদুল্লাহ বাচ্চু একটা ব্যাংকে টোটাল লুটপাট করে খেয়ে ফেলেছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়। কখন গ্রহণ করা হচ্ছে? যখন আবদুল্লাহ বাচ্চু তার সকল সম্পত্তি বিক্রি করে বিদেশে চলে গেছে, তখন তার বিরুদ্ধে মামলা রজ্জু করা হয়েছে। অর্থাৎ এই অপকর্মকে আওয়ামী লীগ প্রোটেকশন দিয়েছে। তারপর আরেকটি জিনিস এখানে, যেমন আমরা যারা বিদেশে যাই, আপনিও বিদেশে যান, ইমিগ্রেশনে বাদ দিয়ে কাউকে কি বাইরে যাওয়া সম্ভব? আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আজিজ সাহেব কোথায় আছেন উনি জানে না, বেনজির সাহেব। তাহলে ইমিগ্রেশন কার আন্ডারে? এটা কি স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে না অন্য কারো আন্ডারে? ইজি তো, ইমিগ্রেশন তো যে কোনো সময় বলতে পারে যে আমার কোন যাত্রী এখানে যাচ্ছে, কোন যাত্রী যাচ্ছে না। অর্থাৎ সরকারের ছত্রছায়ায় আজকে বেনজির বাংলাদেশ ত্যাগ করেছে। কারণ সরকারের হয়তো ধারণা বেনজির যদি বাংলাদেশে থাকে, সে এমন, তার যদি কোনো স্টেটমেন্ট গণমাধ্যমে প্রকাশিত হয়, সরকারের হয়তো থলের বিড়াল বেরিয়ে যাবে, যার কারণে খুব কৌশলে তাকে বাংলাদেশ থেকে। কিন্তু এই সব কিছুর মধ্যে বিএনপির ভূমিকাটা কি? ধরুন আজিজ সাহেবের কথা মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে সামনে আসলো, বেনজির আহমেদের ব্যাপারে পত্রিকায় নিবন্ধ প্রকাশ হলো, কিন্তু বিএনপি কি পারে না যারা এই সরকারের মধ্যে দুর্নীতি করছেন সুনির্দিষ্টভাবে তাদের দুর্নীতিগুলো তুলে ধরতে? দুর্নীতি এখন আমাদের, আমরা যে আপনি এই যে আইসিটিআই, আপনি দেখুন আপনাদের মাথার উপর চলছে না? আজকে বিএনপি আমাদের নামে কত মিথ্যা বানোয়াট মামলা দেওয়া হয়েছে, আজগুবি গায়েবী মামলা দেওয়া হয়েছে। বিএনপি যদি আজকে একটি আপনার নিশ্চয় মনে আছে, বিএনপির মহাসচিব শুধু বলেছে, আজকে দেখেন বাংলাদেশের আমরা যারা রাজনীতি করি কি বলি, যে আজকে দ্রব্যমূল্যের চরম অসহনীয় একটি অবস্থা। আমরা যদি বলি যে আওয়ামী লীগ গভর্নমেন্ট আপনি যদি আগামী 15 দিনের মধ্যে যদি এই জিনিসপত্রের দাম না কমান, আপনার ক্ষমতায় চলে যেতে হবে, ওনারা বলছে এটা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা সরকারের বিরুদ্ধে বক্তব্য আর রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য, এই পার্থক্যটা যে রাজনৈতিক দল বুঝতে পারে না, যে সরকার বুঝতে পারে না, তার কাছে আপনার কোন সুবচন দিয়ে আপনি তাকে সন্তুষ্ট করবেন? কিন্তু আপনারা যদি মামলার ভারে এত জর্জরিত থাকেন, মানুষ কি আপনাদের কাছে একটা বিরোধী দল হিসেবে কোনো প্রতিবাদ আশা করতে পারে? আমরা তো প্রত্যাশা করি। আজকে বিরোধী দল আপনি সফল, আমি তো মনে করি বিরোধী দল সবচেয়ে সহজ। কারণ আওয়ামী লীগ আপনি বলে দেখেন, এই বিভিন্ন মেগা প্রকল্প, 15 বছর ক্ষমতায়, বাংলাদেশে নাকি উন্নয়নের মহাসড়ক। তাহলে সরকার কেন, জনগণ কেন তাদেরকে সমর্থন করে না? কেন তারা ভোট কেন্দ্রে যায় না? কেন সরকারের কোনো কর্মসূচি? এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় মানুষের পাশে কি বিএনপি দাঁড়াতে? অবশ্যই বিএনপি আছে, আমরা প্রতিনিয়ত কর্মসূচি পালন করছি। এই যে আপনি দেখেন আজকে যে কথাটা উঠছে, শ্রীলঙ্কা আজকে যদি আপনি দেখেন, ইন্টারনেটে যান, মুদ্রাস্ফীতি 6.3, অথচ বাংলাদেশে 9 থেকে 10%। আর যদি খাদ্য কেনার ক্ষেত্রে যান, আমরা কিছুদিন আগে দেখলাম প্রথম আলো নিউজ করেছে, প্রায় 15% মুদ্রাস্ফীতি খাদ্য ক্রয়ের ক্ষেত্রে। তা সামগ্রিকভাবে বাংলাদেশকে তো একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। এখানে এমপি সাহেব বলেছে যে তারা সরকারের অনেক কিছু করছে, কাদেরকে দেওয়াচ্ছেন? এই যে সোশ্যাল সিকিউরিটি সেফটির কথা বলছে, আপনি একটা গবেষণা করে দেখেন যে আওয়ামী লীগের বাইরের কোনো লোক পায় কিনা। কারণ এখন বর্তমানে বাংলাদেশে এই তালিকা কারা করে? ইউনিয়ন পরিষদের মেম্বাররা, চেয়ারম্যানরা আওয়ামী লীগ মনোনীত, উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত, এমপি আওয়ামী লীগ মনোনীত, জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের। তা আপনি অন্য মতাবলম্বী বা অন্য যারা ভিন্ন মত পোষণ করে তাদের নাম এই তালিকা দেবে, এটা আপনি কিভাবে আশা করেন? আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি এই পর্বে শেষ করতে চাই। আপনার মনে আছে করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রী বলেছে বাংলাদেশের 50 লক্ষ লোকের উনি 2,500 টাকা করে দেবে, খেয়াল আছে আপনার? সেখানে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর কার্যালয় তদন্ত করে দেখেছে 13,000 ভুয়া নাম দিয়েছে এই মেম্বার চেয়ারম্যান।
ধন্যবাদ। এই বাংলাদেশ তো তৈরি করেছে, সেখানে আপনার বিএনপির ভূমিকা, বিএনপির নেতৃবৃন্দ আপনি বলছেন দুর্নীতি উৎখাত করে সেই লোক আর বাংলাদেশে বসবাস করতে পারবে? আজকে ইলিয়াস আলী কোথায়? এই কথা বলার কারণে গুম হয়ে গেছে। চৌধুরী আলম কোথায়? গুম হয়ে গেছে।